আমার বাপ অসুস্থ, আমার বাপের আইস টিউব দিয়ে আমি প্রত্যেক 2 ঘন্টা পর পর খাই। তার কাশি হয়েছে, তার নেবুলাইজ করার জন্য ওষুধ লাগবে, কিন্তু আমি পাচ্ছি না। করোনার ভিতরেও মানুষ ওষুধ বিক্রি করেছে। কয়ে রেখে সে এখন কান্নাকাটি করতেছে, অবস্থা খুবই খারাপ। অর্থাৎ ওষুধ লাগবে। হ্যাঁ, আমার ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করায় ঔষধ ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনেরা। ঔষধ বিক্রির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে অযৌক্তিক দাবি করে বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির শৈলকুপা পৌর শাখার সদস্যরা এই কর্মসূচি ঘোষণা করেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় রোগী ও স্বজনেরা। দুজনই বললো যে ভাই আমরা বন্ধ রাখছি, এখন যদি বন্ধই যদি রাখে তাহলে জনগণের একবারে গলা টিপে মেরে ফেলাই দিক। এদিকে এসিলেন 1.5 লোক সব খাওয়া খা, তারা মিটিং করুক। এসিলেন স্যার মিটিং করছে, 1.5 লোক মিটিং করছে, তাহলে হাসপাতালে এই যে যার রুগী আছে এই রুগীগুলো কি হবে ভাই? আমার বাপ অসুস্থ, আমার বাপের আইস টিউব দিয়ে আমি প্রত্যেক 2 ঘন্টা পর পর খাই। তার কাশি হয়েছে, তার নেবুলাইজ করার জন্য ওষুধ লাগবে, কিন্তু আমি পাচ্ছি না। মহামারী করোনা আইছে, করোনার ভিতরেও মানুষ ওষুধ বিক্রি করেছে। আর সামান্য এইটুক বিষয় নিয়ে, এই একটা বিষয় নিয়ে এইরকম এসিলেন স্যার, ড্রাগের লোক এইগুলো এরকম করছে। আমি 2 ঘন্টা ধরে ওষুধ খুঁজে বেড়াচ্ছি, মানে 10টা দোকান খুঁজেছি, আমার কেউ ওষুধ পেয়ে নেই। প্রশাসন তো এটা দুর্বল প্রশাসনই তো, প্রশাসনগুলো দেখবে না দেশে কি পরিবেশ পরিস্থিতি, এগুলো তো প্রশাসন না দেখে তাহলে চলবে কেন? আমরা যে এখন সেপারেটে আসছি, যদি না পাই তাহলে আমরা কি মন্তব্য করবো, কি ভাববো? সরকারের প্রতি, প্রশাসনের প্রতি আমরা তো খারাপ ভাববো যে তারা কি করছে, তারা বসে থেকে বেতন পাচ্ছে, তাহলে এগুলো তারা দেখবে না। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা শহরের কবিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার এস.এম. সিরাজুল সালেহীন। অভিযানে অ্যান্টিবায়োটিক বিক্রির নিয়ম লঙ্ঘন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ সহ বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয়। ব্যবসায়ীরা দাবি করেন আদালতে কার্যক্রম ছিল অনিয়মতান্ত্রিক। আমাদের অবৈধভাবে যে নতুন এসিলেন আসছে, অবৈধভাবে আমাদের ফার্মেসিতে ঢুকে আমাদের ওষুধ ভাঙচুর করছে, আমাদের অর্থ দণ্ড করছে এবং কিছু দোকানদারের উপর চড়াও হয়েছে। আমাদের মান সম্মান নাই, আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো ইজ্জত নাই। এই জন্য আমরা ওষুধের দোকানগুলো বন্ধ রাখছি এবং 2 ঘন্টার মধ্যে যদি কোনো সমাধান না আসে তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের দোকান বন্ধ রাখবো এবং দোকানদারি আমরা ছেড়ে দেবো। এদিকে অভিযানের নেতৃত্ব দেওয়া শৈলকুপার সহকারী কমিশনার এস.এম. সিরাজুল সালেহীন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের নিজস্ব বিষয়। আমার কোনো বক্তব্য নেই। মোবাইল কোর্ট করেছি নিয়মিত অভিযান হিসাবে, জরিমানা হয়েছে, জরিমানা আদায় হচ্ছে, আমার মোবাইল কোর্ট সম্পন্ন হচ্ছে। এছাড়া এর বাইরে আমার কোনো মন্তব্য করতে পারবো না, দুঃখিত। শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, তবে তারা এখনও প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা করেননি। এই বিষয়ে আমার পক্ষ থেকে কি কোনো তো সিদ্ধান্ত আসার বিষয় না। ওনারা কেন ধর্মঘট করছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা, এখন এই বিষয়ে তো আসলে কোনো বক্তব্য তো দেওয়া যাবে না। মহোদয় তাদের কি বক্তব্য সেটা তো তাদের আসতে হবে আমার কাছে, তাদের পক্ষ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করা হয়। ঔষধের দোকান বন্ধ থাকায় বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীরা চরম সংকটে পড়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।